এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শান্তি আলোচনার কাঠামো নির্ধারণে মিত্রদের প্রতি জেলেনস্কির আহ্বান। সুদানের হাসপাতালে ড্রোন হামলা, ৩০ জনের মৃত্যু। পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড। নিহত হামাস নেতা সিনওয়ারের ভিডিও প্রকাশ আল জাজিরার। খেরসনে ইউক্রেনের হামলায় নিহত ৩। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ২০ ফিলিস্তিনি। শান্তি আলোচনার কাঠামো নির্ধারণে মিত্রদের প্রতি জেলেনস্কির আহ্বান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে মিত্রদের একটি কাঠামো নির্ধারণে কাজ করা উচিত। পাশাপাশি তিনি পুনর্ব্যক্ত করেছেন, শুধু কিয়েভকে অন্তর্ভুক্ত করে টেকসই শান্তি অর্জন সম্ভব। প্রায় ৩ বছরের ভয়াবহ যুদ্ধের কারণে হাজার হাজার প্রাণহানি হয়েছে। এই অবস্থায় শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমি বুঝতে পারি বিভিন্ন কাঠামোয় যোগাযোগ হতে পারে। আমাদের এখন এর উপর মনোযোগ দেওয়া উচিত। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শুরুর দিকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বুদ্ধিমান নেতা হিসেবে ট্রাম্পের প্রশংসা করে রুশ নেতা বলেছেন, তিনি সম্ভবত ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়া রোধ করতে পারতেন। পুতিন আলোচনা করে হতে পারে তা বলেননি, তবে ক্রেমলিন জানিয়েছে তারা এখনো ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে। যদিও ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন তিনি অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। পাশাপাশি সোমবার ক্ষমতা আসা ট্রাম্প এই সংঘাতকে অযৌক্তিক বলেছেন এবং রাশিয়াকে তাদের অভিযান বন্ধ না করলে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। সুদানের হাসপাতালে ড্রোন হামলায় ৩০ জনের মৃত্যু। সুদানের দারফুল অঞ্চলের এল ফাশারের একটি হাসপাতালে ড্রোন হামলা হয়েছে। এতে ৩০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। খবর এএফপির। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই হামলা হয়েছে। এতে হাসপাতালের ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ এর মধ্যে যুদ্ধ চলছে। আরএসএফ বিস্তীর্ণ পশ্চিম অঞ্চলীয় দারফুরের প্রায় পুরোটা দখল করেছে এবং মে মাস থেকে এলো ফাশার শহরটি অবরোধ করে রেখেছে। তবে শহরটি এখনও তারা দখল করতে পারেনি, কারণ সেনাবাহিনী সমর্থিত মিলিশিয়ারা তাদের বারবার প্রতিহত করেছে। চিকিৎসা সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে একই ভবনটি আরএসএফ এর একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এল ফাশারে স্বাস্থ্যসেবার উপর আক্রমণ একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। উইদাউট বর্ডার্স এ মাসে জানিয়েছে, ওই হাসপাতালটি শহরের একমাত্র সরকারি হাসপাতাল যেখানে অস্ত্র পাচারের সুযোগ রয়েছে। এছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে দেশ জুড়ে ৮০% বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড। পাকিস্তানের একটি আদালতে শনিবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাদের বিরুদ্ধে ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্ব ও কোরআন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর উপাদান পোস্ট করার অভিযোগ আনা হয়েছে। তবে এ সাজার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি চলছে বলে অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন। পাকিস্তানের ব্লাসফেমি আইন অনুযায়ী ইসলাম বা এর ধর্মীয় ব্যক্তিদের অবমাননা করলে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া যেতে পারে। যদিও কর্তৃপক্ষ এ ধরনের শান্তি কার্যকর করেনি, তবে ধর্ম অবমাননার অভিযোগ ও আইনটির বিরোধিতা দেশটিতে জনগণের মাঝে সহিংসতা বা প্রতিশোধের জন্য উস্কানি দিতে পারে। রাওয়ালপিন্ডি শহরের বিচারক তারিক আইয়ুব জানিয়েছেন, ধর্ম পবিত্র ব্যক্তিত্ব ও কোরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমতার অযোগ্য এবং এতে কোনো রেহাই দেওয়ার সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক ৪৬ লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানাও ধার্য করেছিলেন। এছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন, তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন তিনি। নিহত হামাস নেতা সিনওয়ারের ভিডিও প্রকাশ আল জাজিরার। আল জাজিরা নেটওয়ার্ক এমন অপ্রকাশিত ফুটেজ
সম্প্রচার করেছে, যেখানে ইয়াহিয়া সিনওয়ারকে দেখানো হয়েছে, যার নেতৃত্ব হামাস 2023 সালে ইসরায়েলি এক নজিরবিহীন হামলা চালিয়েছিল গাজায়। ইসরায়েলি অভিযানে তার মৃত্যুর 3 মাস পর এই ফুটেজ প্রকাশ পেল। ফুটেজে সিনওয়ারকে গাজা যুদ্ধক্ষেত্রে, বিশেষ করে রাফা এলাকায় সামরিক অভিযান পরিচালনা করতে দেখা যায়। ফিলিস্তিনি এই নেতাকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় হাতে লাঠি ও কম্বল দিয়ে আচ্ছাদিত দেখা গেছে। তার আশপাশে ছিল শুধুই ধ্বংসস্তূপ, যা যুদ্ধের নির্মম বাস্তবতার এক প্রকট চিত্র। এছাড়া একটি দৃশ্যে একটি ভবনের দেয়ালে হিব্রু ভাষায় উত্তর নর্থ শব্দটি গ্রাফিতি হিসেবে দেখা যায়, যেখানে সিনওয়ার কিছুক্ষণ অবস্থান করেছেন। স্থানীয় গণমাধ্যমের মতে এটি ইঙ্গিত দেয় তিনি বাড়িটিতে পৌঁছানোর আগে ইসরায়েলি বাহিনী সেখানে অভিযান চালিয়েছে। অন্য এক দৃশ্যে সিনওয়ারকে পেল শার্ট পরিহিত অবস্থায় আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা যায় এবং তাদের সামনে একটি মানচিত্র রাখা ছিল। খেরসনে ইসরায়েলের হামলায় নিহত 3। দক্ষিণ ইউক্রেনের অধিকৃত অঞ্চলে রাশিয়া কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, খেরসন অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনীয় হামলায় 3 জন নিহত হয়েছেন। ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়া অধিকৃত অংশের মস্কো সমর্থিত নেতা ভ্লাদিমির সালুদো কিয়েভকে অলেন্সকি গ্রামে হামলায় ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করেছেন। অলেন্সকি খেরসন শহরের কাছে এবং দক্ষিণ ইউক্রেনের ফ্রন্ট লাইন গঠনকারী ডিনেপ্রো নদীর কাছে অবস্থিত। সালদো টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, ইউক্রেনীয় সন্ত্রাসীরা অলেন্সকিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র এবং দূরবর্তী মাইন ক্লিয়ারিং সিস্টেম দিয়ে গুলি চালিয়েছে। তিনি আরো বলেন, এই মুহূর্তে আমরা 3 জন নিহত বেসামরিক নাগরিকদের কথা জানতে পেরেছি। তিনি গ্রামবাসীদের তাদের বাড়িতে বা আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। প্রায় 3 বছরের যুদ্ধে উভয় পক্ষ একে অপরকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত 200 ফিলিস্তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি 2 কারাগার থেকে 200 ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। আজ শনিবার এই ফিলিস্তিনি ও ইসরায়েলরা মুক্তি পান। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেঘেব মরুভূমির কাজি রদ কারাগার থেকে আজ 200 ফিলিস্তিনকে মুক্তি দেওয়া হয়। মুক্ত হওয়া ফিলিস্তিনদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্যে দিয়ে 15 মাসের এই যুদ্ধের আপাতত ইতি ঘটেছে। এরপর আজ দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলরা মুক্তি পেলেন। এর আগে প্রথম দফায় হামাস 3 জিম্মিকে ছেড়ে দেয়। এর বদলে ইসরায়েলের কারাগারগুলো থেকে মুক্তি পান 90 জন ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ধাপে ধাপে হামাস জিম্মিদের ছেড়ে দিবে।